بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد. أحبتي في الله السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের আজকের আলোচনা মুওয়াফিকুদ্দিন আবি মুহাম্মদ আব্দুল্লাহ ইবনে আহমদ ইবনে মুহাম্মদ ইবনে কুদাম আল মিকদিসি রাহিমাহুল্লাহর লুমআতুল ইতিকাদ এর ব্যাখ্যা শেখ সালেহ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ যে ব্যাখ্যা করছেন তার ব্যাখ্যা গ্রন্থ থেকেই আমরা গতদিনে যে আলোচনা করেছি সেই আলোচনার ধারাবাহিকতায় আজকের আলোচনাও করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তৌফিক ওয়াস সাদাত। গতদিনে আমরা লুমআতুল ইতিকাদ বইয়ের মূল আলোচনায় যাওয়ার আগে শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ উনি যে মৌলিক কিছু কথাবার্তা আসমা এবং সিফাতের বিষয়ে যে কয়টা মূলনীতির কথা বলছিলেন, আমরা সেই মূলনীতির আলোচনায় ছিলাম এবং তার বেশিরভাগই আমরা আলোচনা করেছি। কিছু ইখওয়ানদের পক্ষ থেকে রিকোয়েস্ট আছে যে গতদিনের আলোচনাগুলো যেন আবারও আমরা এক নজরে আবার আজকের সেশনে আলোচনা করি। তো এই কারণে গতদিনে যে আলোচনা হয়েছে সেই আলোচনার বিষয়বস্তু বা সারবস্তুটা আজকে আমি আবারও আপনাদের সামনে তুলে ধরছি। ওইখানে মূলত শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ আসমা এবং সিফাতের বিষয়ে কিছু মৌলিক নীতিমালার কথা বলেছিলেন, যে নীতিমালাগুলো স্মরণ রাখলে হয়তো লুমআতুল ইতিকাদ বইয়ের যে বিষয়বস্তুটা এটা বুঝতে সহজ হবে। আর এই নীতিমালাগুলো তিনি বলেছেন, সেই নীতিমালাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলীর বিষয়ে মৌলিক নীতিমালা, যেগুলো প্রত্যেকটা মুসলমানের অবশ্যই জেনে রাখা কর্তব্য। তিনি মূলত সেখানে চারটা নীতির কথা বলেছেন এবং চারটা নীতির আন্ডারে বেশ কয়েকটা পয়েন্ট আছে। তার প্রথম নীতি ছিল, তিনি প্রথম যে কায়দা উল্লেখ করেছেন সেটা ছিল আসমা এবং সিফাত দুটোর বিষয়ই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলী দুটো বিষয়। তো এখানে মূল নীতি ছিল এটি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলীর বিষয়ে কোরআন এবং সুন্নাতে যে কথাগুলো এসেছে বা যে শব্দগুলো এসেছে আমরা সেগুলোকে তার বাহ্যিক অর্থেই গ্রহণ করব, তাতে কোনো ধরনের পরিবর্তন করব না। যেভাবে এসেছে, যে শব্দে এসেছে, শব্দের বাহ্যিক অর্থটাকেই আমরা গ্রহণ করব। এটা হলো প্রথম নীতি। আল্লাহর নাম এবং গুণাবলী দুটোর ক্ষেত্রে এটা প্রযোজ্য। নাম গুণাবলীর ক্ষেত্রে দুটোর ক্ষেত্রে এই বিষয়টা প্রযোজ্য যে যেভাবে যে শব্দে কোরআন কিংবা সুন্নাতে আল্লাহর কোনো নাম বা গুণাবলীর উল্লেখ রয়েছে আমরা সেটার বাহ্যিক অর্থটাকেই গ্রহণ করব, তাকে তার বাহ্যিক অর্থ বাদ দিয়ে ভিন্ন কোনো অর্থ গ্রহণ করব না। এর উদাহরণ যেমন শেখ রাহিমাহুল্লাহ দিছিলেন যে বাল ইয়াদাহু মাবসুতাতান ইউনফিকু কাইফা ইয়াশা, সূরাতুল মাইদার 64 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তার হাত দুটি প্রসারিত, ইউনফিকু কাইফা ইয়াশা, তিনি যেভাবে চান সেভাবেই খরচ করেন। তো এখানে হাত বলতে আমরা ইয়াদুন শব্দের বাহ্যিক অর্থ বা প্রকাশ্য অর্থ যেটা হাত, আমরা সেটাকে হাত বলেই মেনে নেব, এটাকে আর কোনো ধরনের হাত ইয়াদ শব্দের অন্য কোনো অর্থ করতে যাব না, তার বাহ্যিক যে অর্থ আছে সেটাকে গ্রহণ করব। তো এই নীতিটা নাম এবং সিফাত, আসমা এবং সিফাত দুটোর ক্ষেত্রেই প্রযোজ্য, আমরা বাহ্যিক অর্থটাকে গ্রহণ করব। দ্বিতীয় মূলনীতি ছিল শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের ক্ষেত্রে। তো এই নীতির অধীনে আবার চারটা পয়েন্ট আলোচনা করছেন শেখ রাহিমাহুল্লাহ। এর মধ্যে প্রথম পয়েন্ট হলো, দ্বিতীয় নীতিটা আপনারা খেয়াল রাখবেন যে দ্বিতীয় নীতি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের বিষয়। এই নামের বিষয়ে চারটা বিষয় আমাদের মনে রাখতে হবে। একটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা নামই হলো চমৎকার, অত্যন্ত সুন্দর, অত্যন্ত উত্তম। তার মধ্যে উত্তমতার এবং চমৎকারিত্বের যত সুন্দরতার যত পরিপূর্ণ গুণাবলী আছে, সবগুলো গুণাবলী পরিপূর্ণরূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিটি নামের মধ্যেই বিদ্যমান। যত ধরনের কামাল আছে
পরিপূর্ণতা আছে, সব ধরনের পরিপূর্ণ উত্তম গুণাবলীগুলো পরিপূর্ণরূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিটি নামের মধ্যেই বিদ্যমান। কোনো নামই কোনো দিক থেকে কোনো নামের মধ্যে কোনো ত্রুটি নেই। এটা হলো প্রথম পয়েন্ট। নামের বিষয়ে এই বিশ্বাস পোষণ করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামগুলো সর্বসুন্দর, এবং এগুলা সুন্দরতা এবং উত্তমতার যত ধরনের গুণাবলী আছে সব গুণাবলী পরিপূর্ণরূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের মধ্যে বিদ্যমান। আর এর দলিল হলো সূরাতুল আরাফের 180 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, যে আল্লাহর জন্যই হলো সবচেয়ে উত্তম নামগুলো। নামের বিষয়ে দ্বিতীয় পয়েন্টটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামগুলোর কোনো সংখ্যা নির্ধারিত নেই, কোনো সংখ্যা নির্ধারিত নেই। এগুলা যে এখন এখানে এই বিষয়ে যে প্রশ্ন ছিল যে ইন্না লিল্লাহি তিসআতান ওয়া তিসঈনা ইসমা, এখানে তিসআতান ওয়া তিসঈনা ইসমা, এই 99টা নাম বলতে যে এই 99টার মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম সীমাবদ্ধ সেটা বলা হয়নি, বরঞ্চ বলা হয়েছে যে এই 99টা নাম হলো এমন, মান আহসাহা দাখালাল জান্নাহ, যে যারা এগুলোকে গণনা করবে তারা জান্নাতে প্রবেশ করবে। কিন্তু এর অর্থ এটুকু না যে এর বাইরে আর কোনো নাম নেই, বরঞ্চ এর বাইরেও অনেক নাম আছে যেটা সহিহ হাদিস দিয়ে জানা যায়। আহ এই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এর হাদিসের একটা অংশ হলো যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহ আসআলুকা আল্লাহুম্মা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক আও ইসতা'সারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক। তো এখানে দেখা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, হে আল্লাহ, তোমার ওই সমস্ত নামের ওসিলা দিয়ে আমি তোমার কাছে প্রার্থনা করছি যে নামগুলো তোমারই জন্য, যেগুলো দিয়ে তুমি তোমার নিজেকে নামকরণ করেছো, অথবা তোমার কিতাবে তুমি যে নামগুলো নাজিল করেছো, অথবা তোমার কোনো বান্দাকে তুমি শিক্ষা দিয়েছো, অথবা যে নামগুলো তুমি তোমার ইলমে গায়বের মধ্যে রেখে দিয়েছো। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গায়বী ইলমের মধ্যেও এতে জানা গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের জন্য অনেক নাম তার ইলমে গায়বের মধ্যে রেখে দিয়েছেন, যেগুলো সম্পর্কে কাউকে অবহিত করেননি। তো ইলমে গায়বের মধ্যে কত নাম আছে, তার পরিমাণ কত, এটা কেউ জানার কথা না। সুতরাং আমরা এইটুকু বিশ্বাস করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের ব্যাপারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের কোনো সংখ্যা নির্ধারিত নেই। নামের বিষয়ে তৃতীয় পয়েন্টটা হলো যে নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো নাম নিজের জ্ঞান বুদ্ধি দিয়ে সাব্যস্ত করা যাবে না, ঠিক করা যাবে না। যে হয়তো কেউ মনে করলো যে এই নামটা আল্লাহর জন্য রেখে দেয়া যায়, এমন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নির্ধারিত হতে হবে কি একমাত্র শরিয়াত দিয়ে, কোরআন এবং সুন্নাহ দিয়ে। এটা কারো জ্ঞান বুদ্ধি বা চিন্তা ভাবনা দিয়ে আল্লাহর কোনো নাম নির্ধারণ করা যাবে না। নামের ক্ষেত্রে চতুর্থ পয়েন্টটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা নাম এটা তার সত্তাকে যেমন বুঝায়, তেমনি ভাবে এই নামের মধ্যে যে সিফত আছে, যে গুণ আছে, ওই গুণটাকেও বুঝায়। এবং যদি নামটা মুতাআদ্দি হয়, যেমন নামটা যদি এমন হয় যে অর্থটা অন্যের উপরে যার প্রভাব পড়ে, তো এই ক্ষেত্রে ওই প্রভাবটাকেও বিশ্বাস করতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের বিষয়ে এই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম যেমন তার জাতকে বুঝায়, তার সত্তাকে বুঝায়, তেমনি এই নামটা শুধু নামই না, নামের জন্য নাম না, যে বরং নামের মধ্যে যে সিফত আছে যেটা, হ্যাঁ, ওই সিফতটাকেও বুঝায়। যে গুণহীন কোনো নাম না, সিফতহীন নাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা নামই নামের এই অর্থটা যে সিফতকে বুঝাবে, এটাকেও বিশ্বাস করতে হবে। তারপরে হলো যে নামটা যদি মুতাআদ্দি হয়, তাহলে এই নামের যে আসর, সেই আসরটাকেও বা নামের এই প্রভাবটাকেও, কার্যকারিতা যেটা, সেটাকেও বিশ্বাস করতে হবে যে এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নাম, এই আসরটাকেও অন্তর্ভুক্ত রাখে। যেমন আমরা এর উদাহরণ দিছিলাম, যেমন আর রহমান, আর রহমান অথবা আর রাহিম। আর রহমান শব্দের অর্থ হলো পরম দয়ালু বা পরম দয়াময়। এখন দয়াময় বা দয়ালু বলতে কি বুঝি আমরা? যে যে অন্যের প্রতি দয়া করে তিনি দয়ালু বা দয়াময়। এখন যদি
আমরা যখন আর রহমান শব্দকে এই শব্দটাকে মনে করব যে এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, আর রহমান দিয়ে যেভাবে আল্লাহর জাতকে বোঝায়, আল্লাহ সত্তাকে বোঝায়, ঠিক তেমনি ভাবে আর রহমান শব্দটা এটুকু বোঝায় যে এই সত্তা অত্যন্ত পরম দয়ালু সত্তা। এবং একই সাথে আর রহমান শব্দটা এটুকু বোঝায় যে যেহেতু কেউ দয়ালু বা দয়াময় হতে হলে অন্যের প্রতি তাকে দয়া করতে হবে, নিজের প্রতি কেউ নিজে দয়া করলে তাকে দয়ালু বলা যায় না। সুতরাং বোঝা গেল যে রহমানের যে রহমত যেটা, এটা অন্যের উপরে গিয়ে পড়ে। তো এর দ্বারা তাতে বোঝা গেল কি যে আর রহমান তিনি অন্যের প্রতি করুণাশীল, দয়াময়। এই কারণে আর রহমান বলার সাথে সাথে এইটুকু বিশ্বাস করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হ্যাঁ, তিনি অন্যের প্রতি দয়াশীল, তার মখলুকের প্রতি করুণাশীল। এই হলো নামের বিষয়ে তৃতীয় পয়েন্ট এবং দ্বিতীয় মূলনীতি, এবং দ্বিতীয় মূলনীতির আন্ডারে এই চারটা পয়েন্ট। তৃতীয় মূলনীতিটা হলো শুধুমাত্র সিফাতের বিষয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের বিষয়। সিফাতের বিষয়ে এখানে এই 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 মূলনীতির অধীনে প্রায় চারটা পয়েন্ট রয়ে গেছে। চারটা পয়েন্ট আছে। তো এই চারটা পয়েন্টের প্রথম পয়েন্ট হলো যে যেমন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের বিষয়ে প্রথম পয়েন্ট বলছি যে এইটুকু বিশ্বাস করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটি নামই সর্বসুন্দর, চমৎকার, সর্বোত্তম। ঠিক তেমনি ভাবে সিফাতের বিষয়ে প্রথম পয়েন্ট হলো যে এইটুকু বিশ্বাস করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা গুণই বা সিফাতই এগুলো হলো সুমহান, সুমহান। এবং এই গুণগুলোর মধ্যে যত ধরনের উত্তম গুণাবলী আছে সবগুলো গুণাবলী পরিপূর্ণরূপে ওই গুণের মধ্যে, এই গুণটা পরিপূর্ণ, এর মধ্যে কোনো দিক থেকে কোনো ত্রুটি নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতগুলো প্রত্যেকটি অত্যন্ত সমুচ্চ এবং সুমহান, এবং প্রতিটি গুণাবলী হলো প্রশংসিত এবং পরিপূর্ণ। এই গুণের মধ্যে কোনো দিক থেকে কোনো ত্রুটি নেই। যেমন হায়াত, ইলম, কুদরত, সাম', আবসার, এইগুলা। তো যখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আল হাইয়্যু বলবো, তখন এটা এইটুকু কি করে যে এটা হলো একটা সুমহান গুণ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে এই হায়াতের যে গুণটা, এই গুণটার মধ্যে কোনো দিক থেকে কোনো ত্রুটি নেই, যে কারণেই তিনি এমন হাই লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যে তার মৃত্যু তো দূরের কথা, যে তার এই ঘুমের ভাব যেটা, সেটাও আসে না। তো এই হলো সিফাতের বিষয়ে প্রথম পয়েন্ট, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা সিফাতই সমুচ্চ এবং সুমহান, এবং প্রত্যেকটা গুণেই প্রশংসিত, পরিপূর্ণরূপে প্রশংসিত, এবং প্রত্যেকটা গুণেই পরিপূর্ণ, অসম্পূর্ণ না, পরিপূর্ণ, তার মধ্যে কোনো দিক থেকে কোনো আইব নেই। দ্বিতীয় পয়েন্টটা হলো যে সিফাতের বিষয়ে আমরা এইটুকু জানতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতগুলো দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে সিফাতে সুবুতি, একটা হচ্ছে সিফাতে সালাবি। সিফাতে সুবুতিয়া হলো ওই সমস্ত সিফাত, যে সিফাতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের জন্য স্বীকার করেছেন, বা যে সিফাতগুলো তিনি নিজের জন্য নির্ধারণ করেছেন। আর সিফাতে সালাবিয়া হলো যে সিফাত থেকে, যে সমস্ত গুণাবলী থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে মুক্ত, পবিত্র ঘোষণা করেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজেকে আদলের সিফাত বা ইনসাফের সিফাতে গুণান্বিত করেছেন, কিন্তু জুলমের সিফাত থেকে নিজেকে মুক্ত এবং পবিত্র ঘোষণা করেছেন। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। তো সিফাতগুলো দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে সিফাতে সুবুতিয়া, একটা হচ্ছে সিফাতে সালাবিয়া। সুবুতিয়া যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জন্য নিজেকে যে সমস্ত গুণে গুণান্বিত করেছেন, ওইগুলো হলো সিফাতে সুবুতিয়া। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে যে সমস্ত গুণে গুণান্বিত করেছেন, আমরা ওইগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুণ হিসেবে মেনে নেব। আর যে সমস্ত সিফাতে সালাবিয়া হলো যে সমস্ত গুণাবলী থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে মুক্ত ঘোষণা করেছেন, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সুবহানাহু ওয়া তাআলাকে সে সমস্ত গুণাবলী থেকে মুক্ত এবং পবিত্র বলে বিশ্বাস করব। তৃতীয় পয়েন্টটা হলো সিফাতের বিষয়, যে সিফাতে সুবুতিয়া যেটা, অর্থাৎ যে সমস্ত গুণাবলী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের জন্য যে সকল গুণাবলীতে নিজেকে গুণান্বিত করেছেন, এই গুণাবলীগুলো আবার দুই প্রকার। একটা হচ্ছে সিফাতে জাতিয়া, একটা হচ্ছে সিফাত
ফালিয়া। সিফাতে জাতিয়া হলো যে গুণগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্তার সাথে সম্পৃক্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্তার সাথে সত্তা সংশ্লিষ্ট, এবং যেগুলো কখনো, যে গুণগুলো কখনো আল্লাহ থেকে আলাদা হয় না, যে গুণগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সময়ই গুণান্বিত ছিলেন, গুণান্বিত আছেন এবং থাকবেন, এরকম গুণাবলীগুলোকে বলা হয় সিফাতে সুবুতিয়া জাতিয়া। যে গুণগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সময় গুণান্বিত ছিলেন, আছেন, থাকবেন, যে গুণগুলো তার জাতের সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত, কখনো তার থেকে আলাদা হয় না, বা তিনি কখনো এই গুণ থেকে মুক্ত হন না, সবসময় তার মধ্যে এই গুণ, এই গুণে তিনি সবসময় গুণান্বিত, যে গুণটা তার মধ্যে চিরঞ্জীব এবং চিরন্তন গুণাবলী। সহজ কথা যেটা বলতে হয় যে সিফাতে সুবুতিয়া জাতিয়া হলো চিরন্তন গুণাবলী। যেমন আস-সাম ওয়াল বাসার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামিউন বাসীর, তিনি সবসময় চিরন্তন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। এমন একটা মুহূর্ত যায় না যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু দেখেন না কিংবা শুনেন না, এমন না, বরং তিনি সবসময় সামিউ এবং বাসীর। আর সিফাতে ফালিয়া হলো, সুবুতিয়া ফালিয়া হলো যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজের সাথে সম্পর্কিত, যে গুণগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজের সাথে সম্পৃক্ত। যখন চান তিনি, তখন তিনি এই কাজটি করেন এবং তখনই ওই গুণে তিনি গুণান্বিত। হ্যাঁ, আর যখন চান না তখন তিনি সেটা করেন না। যেমন ইস্তিওয়া আলাল আরশ, কিংবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে দুনিয়ার আকাশে অবতরণ, এই যে বিষয়গুলো, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ, সিফাত। এটা আমরা স্বীকার করি যে এগুলো হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত, কিন্তু এই সিফাত গুলো চিরন্তন না, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় আসতে থাকেন কিংবা সবসময় আরশে সমাসীন হতে থাকেন, এমন না। তিনি যখন ইচ্ছা দুনিয়ার আকাশে অবতরণ করেন, যখন ইচ্ছা তখন তিনি আরশে অধিষ্ঠান করেন। তো এগুলা তার ফেয়ালের সাথে, তার কাজের সাথে সম্পৃক্ত, যখন ইচ্ছা তখন তিনি করেন। আর সিফাতের বিষয়ে চতুর্থ পয়েন্টটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা সিফাতের বিষয়ে তিনটা প্রশ্ন দেখা দেয়। একটা হলো যে তার এই গুণাবলীগুলো, এগুলা কি বাস্তব? যদি বাস্তব হয় তাহলে কেন? দ্বিতীয় প্রশ্ন হলো যে আল্লাহর গুণাবলীগুলোর কোনো আকার নির্ধারণ করা, এটা কি জায়েজ হোক বা না হোক, কেন? যদি জায়েজ হয় কেন, যদি না জায়েজ হয় তাহলে কেন? এই প্রশ্নের উত্তরগুলো আমাদেরকে জানতে হবে। আর তৃতীয় প্রশ্ন হলো যে আল্লাহ জাল্লা ওয়া আলার সিফাতগুলো কি মানুষের, মখলুকের বা সৃষ্টির সিফাতের অনুরূপ? যদি হয় তাহলে কেন, যদি না হয় তাহলে কেন? এই তিনটা প্রশ্নের উত্তর সিফাতের বিষয়ে জেনে রাখতে হবে। প্রথম প্রশ্ন হলো যে আল্লাহর গুণাবলীগুলো, প্রত্যেকটা গুণ, এটা কি বাস্তবিক না কাল্পনিক? দ্বিতীয়টা হলো যে আল্লাহর গুণাবলীগুলোর কোনো আকার নির্ধারণ করা যায় কি না? আর তৃতীয় হলো যে আল্লাহর গুণাবলীগুলো এটা কি মানুষের গুণাবলীর অনুরূপ? এই তিনটা প্রশ্নের উত্তর জেনে রাখা আবশ্যক। প্রথম প্রশ্নের যে প্রশ্ন, যেটা যে আল্লাহর গুণাবলীগুলো এগুলোকে বাস্তবিক কিনা না, এর উত্তর হলো যে হ্যাঁ, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা গুণই হলো বাস্তবিক। কারণ কোন শব্দকে তার বাস্তব অর্থ থেকে সরাতে হলে বা তার বাস্তব অর্থটাকে অস্বীকার করতে হলে সুস্পষ্ট প্রমাণ থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের বিষয়ে হ্যাঁ, এমন কোনো প্রমাণ নেই সেগুলোকে তার বাস্তবিকতা থেকে, বাস্তবিক অর্থটাকে অস্বীকার করতে পারে, এমন কোনো প্রমাণ নেই। যখন আর রহমান আমরা বলি, তখন বুঝতে হবে যে বাস্তবিক অর্থেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমান, দয়াময়।
যখন আমরা আল খালেক বলি তখন আমরা এটাই বিশ্বাস করতে হবে আমাদেরকে, আমরা এটাই বিশ্বাস করি যে বাস্তবিক অর্থেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিকর্তা। দ্বিতীয় প্রশ্নের উত্তর যে এটা রাখা নির্ধারণ করা এটা জায়েজ কিনা, যে না, কোনো অবস্থাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের কোনো আকার কাইফ নির্ধারণ করা এটা জায়েজ না। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন ওয়ালা ইউহিতুনা বিহি ইলমা, যে জ্ঞান দ্বারা তাকে তোমরা পরিবেষ্টন করতে পারবে না, কেউ তাকে তার জ্ঞানের আয়াতে নিয়ে আসতে পারবে না। আল্লাহ মানুষের জ্ঞানের ঊর্ধ্বে। তো যার সম্পর্কে পরিপূর্ণ কোনো জ্ঞানই নেই, যিনি মানুষের জ্ঞানের ঊর্ধ্বে, তার আকার নির্ধারণ করা কি করে সম্ভব হতে পারে? এটা কখনো সম্ভব হতে পারে না। কারণ হলো কোনো বিষয়ের বা কোনো বস্তুর কোনো আকার নির্ধারণ করতে হলে সেই বস্তু সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান থাকতে হবে এবং পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে, নতুবা কি করে সেটাকে তার কোনো আকার বা সাদৃশ্য নির্ধারণ করবে? তো যেখানে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার জ্ঞানের আয়ত্তের মধ্যেই নিয়ে আসতে পারে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জ্ঞানের অনেক অনেক ঊর্ধ্বে, সুতরাং কি করে মানুষ সেই আল্লাহ রাব্বুল আলামিনের কোনো আকার বা কোনো ধরন নির্ধারণ করবে? এটা ইম্পসিবল। তৃতীয় প্রশ্নের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণাবলীগুলো এগুলা কি মানুষের গুণাবলীর মতো? এর উত্তর হলো যে না, অবশ্যই না, অবশ্যই না, যে আল্লাহর গুণাবলীগুলো মানুষের গুণাবলীর সদৃশ বা অনুরূপ না। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে বলে দিচ্ছেন লাইসা কামিসলিহি শাইউন, যে তার মতো বা তার সদৃশ কোনো বস্তু নেই। আর দ্বিতীয় কথা হলো, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত ধরনের পরিপূর্ণ গুণাবলী আছে তিনি হলেন সব ধরনের উত্তম পরিপূর্ণ গুণাবলীর অধিকারী, আর অন্যদিক থেকে মখলুক হলো সব দিক থেকেই সে ত্রুটিপূর্ণ। সুতরাং একটা ত্রুটিপূর্ণ পরিপূর্ণ একটা বিষয়ে কিভাবে ত্রুটিপূর্ণ বিষয়ের সদৃশ বা অনুরূপ হতে পারে, এটা কোনো বিবেক বা কোনো যুক্তি এটাকে মেনে নিতে পারে না। আর চতুর্থ মূলনীতিটা হলো যে যদ্বারা আমরা মুআত্তিলা সম্প্রদায়কে আমরা তাদেরকে প্রতিহত করব বা তাদেরকে রাদ করব। মুআত্তিলা সম্প্রদায় হলো যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো নাম অথবা কোনো গুণাবলী, কিছু কিছু গুণাবলীকে অস্বীকার করে, এবং যারা কোরআন এবং সুন্নাতে আল্লাহ জাল্লা ওয়া আলার যে সকল নাম বা গুণাবলীর যেসব শব্দে বর্ণিত রয়েছে সেগুলোকে তার বাহ্যিক অর্থটাকে পরিবর্তন করে ফেলে। যেমন ইয়াদুন শব্দকে আমরা বিশ্বাস করি যে এখানে ইয়াদ বলতে তার প্রকাশ্য অর্থ মানে বাস্তব অর্থ যেটা হাত, আমরা হাত বলতে হাতই বুঝি, কিন্তু মুআওবিলা বা এই যে মুআত্তিলা সম্প্রদায়, এরা এই হাতকে ইয়াদুন শব্দকে তার বাহ্যিক অর্থটাকে পরিবর্তন করে ফেলে। এখানে তারা ইয়াদিনের অর্থ কুওয়াত, শক্তি বা অন্য কিছু গ্রহণ করে। এর জন্য এদেরকে মুআওবিলাও বলা হয়, যে এরা তাওয়িল করে, ব্যাখ্যা করে, অপব্যাখ্যা। তো মুআত্তিলা সম্প্রদায়ের তাদের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে তারা আল্লাহর নামের মধ্যে হতে কোনো কোনো নামকে তারা অস্বীকার করে, কোনো কোনো সিফাতকে তারা অস্বীকার করে, এবং তারা যে কোরআন এবং সুন্নাতে আসমা এবং সিফাতগুলো যে শব্দে বর্ণিত রয়েছে সেই শব্দের বাহ্যিক অর্থটাকে গ্রহণ করে না, বরঞ্চ অর্থটাকে তারা পরিবর্তন করে ফেলে, বা ওই শব্দটাকে তারা অনেক সময় পরিবর্তন করে ফেলে। এদেরকে বলা হয় মুআওবিলা বা অপব্যাখ্যাকারী। এদেরকে কিভাবে আমরা প্রতিহত করব বা এদেরকে খণ্ডন করা, তাদের এই দাবি বাতিল বলে কিভাবে আমরা প্রমাণিত করব, এটার হলো তিনটা ওয়ে, অথবা হয়তো আরো বেশি থাকতে পারে। এখানে শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনটা পদ্ধতির কথা বলছেন। প্রথম কথা হলো যে তাদের এই যে কথা, তারা যে কাজটুকু করে
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো কোনো নামকে তারা অস্বীকার করে কিংবা সিফাতকে অস্বীকার করে, এবং তারা আহ, নাম এবং গুণাবলীর বাহ্যিক অর্থটাকে তারা বাদ দিয়ে ভিন্ন অর্থ গ্রহণ করে, এটাকে তাহরিফ করে, পরিবর্তন করে। তো তাদের এই কাজের প্রথম কথা হলো, আমরা তাদেরকে বলবো যে তোমাদের এই কাজ কোরআন এবং সুন্নাহর সুস্পষ্ট নির্দেশের বিপরীত। কারণ বাহ্যিক অর্থকে বাদ দেওয়ার জন্য সুস্পষ্ট কোনো প্রমাণ চাই। যেহেতু কোনো প্রমাণ ছাড়াই, এর পক্ষে কোনো প্রমাণ নেই, সুতরাং তোমরা এই বাহ্যিক অর্থটাকে বাদ দিচ্ছ, এর পক্ষে এটা হলো কোরআন এবং সুন্নাহর প্রকাশ্য অর্থর সম্পূর্ণ বিপরীত একটা কাজ। তারা কোরআন এবং সুন্নাহর যে বাহ্যিক অর্থ, যেটা আল্লাহর যে নাম বা গুণাবলী, যে বা প্রকাশ্য যে অর্থ, সুস্পষ্ট যে অর্থ, এই অর্থটাকে বাদ দিয়ে ভিন্ন অর্থ এটাকে তাহরিফ করে, এটাকে অপব্যাখ্যা করে। তো তাদের প্রতি আমাদের কথা হলো যে তোমরা, তোমাদের এই কাজটা হলো যে কোরআন এবং সুন্নাহর প্রকাশ্য অর্থের বিরোধী। আর প্রকাশ্য অর্থকে বাদ দিয়ে তোমরা যে ভিন্ন যে অর্থটা নিচ্ছ, তার পক্ষে তোমাদের কাছে কোনো প্রমাণ নেই। দ্বিতীয় কথা হলো, তাদেরকে আমরা বলবো যে তোমরা এই যে কাজটুকু করতেছ, এটা হলো সালাফে সালেহিনের আসমা এবং সিফাতের বিষয়ে সালাফে সালেহিনের অনুসৃত নীতির সম্পূর্ণ বিরোধী। আর এই কাজগুলো যে তোমরা করতেছো, এর পক্ষে তোমাদের কাছে কোনো সহিহ দলিল নেই। এই তিনটা কথা। প্রথম কথা হলো যে তোমাদের এই কাজটা হলো প্রকাশ্য শব্দের সুস্পষ্ট অর্থের বিরোধী। তোমরা যে ভিন্ন অর্থ গ্রহণ করছো, এটা সুস্পষ্ট অর্থের বিপরীত অর্থ। হাতের অর্থ, হাত ব্যতীত অন্য যে অর্থটা তোমরা গ্রহণ করছো, এটা হচ্ছে হাতের সুস্পষ্ট অর্থের বিপরীত একটা শব্দ, ভিন্ন সুস্পষ্ট অর্থের বাইরে একটা শব্দ ও একটা অর্থ। তো প্রকাশ্যকে ছেড়ে সুস্পষ্ট অর্থটাকে বাদ দিয়ে ভিন্ন অর্থ গ্রহণ করে করার পক্ষে তোমাদের কাছে কোনো দলিল নেই, সুতরাং তোমাদের এই কাজটা ঠিক না। দ্বিতীয় কথা হলো যে তোমাদের এই নীতিটা সালাফে সালেহিনের অনুসৃত নীতির সম্পূর্ণ বিরোধী। কারণ সালাফে সালেহিন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নাম এবং গুণাবলীর ক্ষেত্রে তার বাহ্যিক সুস্পষ্ট অর্থটাকেই গ্রহণ করছেন, এবং কোরআন এবং সুন্নাতে যত সব আসমা এবং সিফাত বর্ণিত রয়েছে, সবগুলোকেই তারা যেভাবে বর্ণিত হয়েছে সেভাবেই এগুলোকে বিশ্বাস করেছেন। এবং সাথে সাথে তারা এটাও বিশ্বাস করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো অসংখ্য অগণিত নাম রয়েছে, যেটা তার ইলমে গায়বের মধ্যে রয়ে গেছে। আর তাদেরকে রদ করার তৃতীয় কথা হলো, রদ করার জন্য আমরা তৃতীয় যে কথাটা হলো সেটা হচ্ছে যে তোমাদের এই কাজ, তোমরা এই যেটুকু করতেছো, শব্দকে তার বাহ্যিক অর্থকে বাদ দিয়ে ভিন্ন অর্থ গ্রহণ করছো, বা আল্লাহর নাম ও গুণাবলীকে অস্বীকার করছো, কোনো কোনো নাম গুণাবলীকে অস্বীকার করছো, এই সমস্ত কাজের পক্ষে তোমাদের কাছে কোনো দলিল নেই। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান। সুতরাং তোমাদের এই কাজটা বাতিল। মুআত্তিলা সম্প্রদায়ের আসমা এবং সিফাতের বিষয়ে তাদের অনুসৃত নীতি একটা ভ্রান্ত নীতি, এবং তারা ভুল পথে পরিচালিত। এছাড়াও আরো হয়তো অনেক, হোসেমিন রাহিমাহুল্লাহ বলছেন যে এছাড়াও হয়তো আরো বিভিন্ন ভাবে তাদেরকে রদ করা যেতে পারে। এখানে এই তিনটেই উল্লেখ করেছেন তিনি। এই ছিল গতদিনের আসমা এবং সিফাতের বিষয়ে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহর বর্ণিত মূলনীতিগুলো। এবার আমরা চলে আসি লুমআতুল ইতিকাদ গ্রন্থের মূল টেক্সট, মূল মথনে। এখানে তিনি বলে, قال الشيخ الإمام العلامة موفق الدين عبد الله بن أحمد بن قدامة المقدسي عليه رحمة الله। শেখ আল ইমাম আল্লামা মুওয়াফিকুদ্দিন আব্দুল্লাহ ইবনে আহমদ ইবনে কুদামা আল মকদিসি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, এখন থেকে তার বক্তব্য শুরু হলো। আমরা যেটুকু প্রথমে যেটুকু পড়বো সেটুকু ইবনে কুদামা আল মকদিসি রাহিমাহুল্লাহর কথা। তিনি বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহিল মাহমুদু বিকুল্লি লিসান। আমি মূল আরবিটা পড়তেছি এই কারণে যে এখানে যারা আরবি জানেন ইনশাআল্লাহ ওনারা এই আবারটুকু হয়তো মিলিয়ে নিতে পারেন ইনশাআল্লাহ।
الحمد لله المحمود بكل لسان، المعبود في كل زمان، الذي لا يخلو من علمه مكان، ولا يشغله شأن عن شأن، جل عن الأشباه والأنداد، وتنزه عن الصاحبة والأولاد، ونفذ حكمه في جميع العباد، ونفذ حكمه في جميع العباد، لا تمثله العقول بالتفكير، ولا تتوهمه القلوب بالتصوير، ليس كمثله شيء وهو السميع البصير، له الأسماء الحسنى والصفات العلى، له الأسماء الحسنى والصفات العلى، الرحمن على العرش استوى، له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى، وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى، أحاط بكل شيء علما، وقهر كل مخلوق عزة وحكما، ووسع كل شيء رحمة وعلما، يعلم ما بين أيديهم وما خلفهم، ولا يحيطون به علما، موصوف بما وصف به نفسه في كتابه العظيم وعلى لسان نبيه الكريم। এই পর্যন্ত হলো ইবনে কুদামা রাহিমাহুল্লাহর বক্তব্য। এই বক্তব্যের অর্থ হচ্ছে, প্রথমে তিনি বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করেছেন বলে, এরপরে তিনি বলেছেন আলহামদুলিল্লাহিল মাহমুদু বিকুল্লি লিসান, সকল প্রশংসা সেই প্রশংসিতের জন্য, সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি প্রশংসিত, সকল ভাষায় যিনি প্রশংসিত, সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি সকল ভাষায় প্রশংসিত, যিনি সকল স্থানে উপাস্য, যার ইলমের আওতা বহির্ভূত কোনো স্থান নেই, সকল স্থানে তার ইলমের আওতাভুক্ত, যাকে একটি কাজ অন্য কাজ থেকে বিরত রাখতে পারে না, কিংবা একটি কাজ অন্য কাজের থেকে তাকে গুলিয়ে রাখতে পারে না, ব্যস্ত রাখতে পারে না, একটি কাজ অন্য কাজ থেকে তাকে ব্যস্ত রাখতে পারে না, যিনি সকল প্রকার সাদৃশ্য থেকে এবং অংশীদার থেকে সম্পূর্ণরূপে দূরে, যিনি সঙ্গিনী অথবা সন্তান থেকে সম্পূর্ণরূপে পুত পবিত্র, যার হুকুম, যিনি তার হুকুম, যার হুকুমটা তার সকল বান্দাদের মধ্যেই কার্যকর, যিনি তার হুকুমকে কার্যকর করেছেন তার সকল বান্দাদের মধ্যে, কোনো চিন্তা, কোনো বুদ্ধি, বিবেক বুদ্ধি দ্বারা বা চিন্তা ভাবনা দ্বারা যার কোনো সদৃশ্য নির্ধারণ করা যায় না, যার কোনো উদাহরণ আকল লা তুমাসসিলুহুল উকুলু বিত্তাফকির, আকল বা বুদ্ধি চিন্তা ভাবনা করে যার কোনো সদৃশ্য বা উদাহরণ নির্ধারণ করতে পারে না। আর অন্তর, যার কোনো আকারের ধারণাও নির্ধারণ করতে পারে না। অর্থাৎ জ্ঞান দিয়ে, চিন্তা ভাবনা করে, জ্ঞান বুদ্ধি দিয়ে যার কোনো উদাহরণ ঠিক করা যায় না, করতে পারে না। আর অন্তর যার কোনো ধারণাও আনতে পারে না, যাকে যার কোনো আকার
কোনো আকার নির্ধারণ করে অন্তরটা যাকে অনুভব করতে বা মানে এই যাকে তার কোনো ধারণা লা তাতাওয়াহামুহুল কুলুবু বিত্তাসওয়ির, তসওয়িরের মাধ্যমে, আকারের মাধ্যমে অন্তর যার কোনো ধারণা পেতে পারে না। আকার নির্ধারণের মাধ্যমে অন্তরে যার কোনো ধারণা আসতে পারে না বা যার কোনো ধারণা ঠিক করতে পারে না। জ্ঞান বুদ্ধি দিয়ে তার কোনো সদৃশ বা উদাহরণ তৈরি করা যায় না। আকল তার চিন্তা দিয়ে যার কোনো উদাহরণ নির্ধারণ সাব্যস্ত করতে পারে না, ঠিক তেমনি অন্তরও কোনো আকার নির্ধারণের মাধ্যমে তার ধারণা তৈরি করতে পারে না। অর্থাৎ যিনি মানুষের ধারণারও ঊর্ধ্বে, যিনি সকল প্রকার সাদৃশ্য থেকে ঊর্ধ্বে, যার কোনো সাদৃশ্য নেই, যার কোনো আকার নেই। লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, তার মতো তার অনুরূপ কোনো কিছুই নেই, তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। সূরাত আশ-শূরার 11 নম্বর আয়াত। সর্বসুন্দর নামগুলো কেবল তারই জন্য, সর্বোত্তম নাম, সর্বসুন্দর নামগুলো কেবল তারই জন্য, এবং সুমহান সমুচ্চ যত গুণাবলী সব তারই জন্য। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা তাহা 5 থেকে 7 নম্বর আয়াত, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, যে রহমান আরশের উপরে অধিষ্ঠিত। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা, তারই জন্য আকাশে এবং জমিনে, নবমণ্ডলে ভূমণ্ডলে যা কিছু আছে এবং এ দুইয়ের মধ্যবর্তী যা কিছু আছে, ওয়া মা তাহতাস সারা, এবং ভূগর্ভে যা কিছু আছে সবই তার জন্য। ওয়া ইন তাজহার বিল কওলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা, যদি তুমি প্রকাশ্যে কথা বলো তাহলে তিনি ফাইন্নাহু ইয়ালামুস সির, তিনি গুপ্ত এবং গুপ্ত থেকেও আরো বেশি গুপ্ত যা কিছু আছে সবকিছু সম্পর্কে তিনি জানেন। সকল বস্তুকে তিনি তার জ্ঞান দ্বারা পরিবেশন করে আছেন, এবং তিনি তার শক্তি এবং হিকমা দ্বারা সমগ্র সৃষ্টি জগৎকে তিনি পরিচালনা করে আসছেন, ডমিনেট করছেন, এবং সকল বস্তুকে তিনি তার রহমত এবং জ্ঞান দিয়ে পরিবেশন করে আছেন। তার রহমত এবং তার ইলম সব বিষয়ের, যত সৃষ্ট বস্তু আছে সবকিছুর উপরেই তার রহমত এবং তার ইলম রয়েছে। তার রহমত এবং ইলম সর্বব্যাপী। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিহি ইলমা, সূরা তাহা 11 নম্বর আয়াত। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তাদের সামনে এবং পশ্চাতে যা কিছু আছে সবই তিনি জানেন। ওয়া লা ইউহিতুনা বিহি ইলমা, তারা তাকে তাদের জ্ঞান দ্বারা পরিবেষ্টন করতে পারে না। মাওসুফুন বিমা ওয়াসাফা বিহি নাফসাহ, তিনি তার নিজেকে যে সকল গুণে গুণান্বিত করেছেন, সে সকল গুণে তিনি গুণান্বিত। তিনি নিজেকে যেসব গুণে গুণান্বিত করেছেন সেসব গুণে তিনি গুণান্বিত। যে সকল গুণে তিনি তার কোরআনে কারীমে
وصف به نفسه في كتابه العظيم وعلى لسان نبيه الكريم তার কিতাবে আজিমে অর্থাৎ কোরআনে কারীমে এবং তার নবীর ভাষায় অর্থাৎ সুন্নতে হাদিসের মধ্যে তিনি নিজেকে যে সকল গুণে তার নবীর মুখে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে যে সকল গুণে গুণান্বিত করেছেন সেই সব গুণে তিনি গুণান্বিত। এই হলো ইবনে কুদামা রাহিমাহুল্লাহর মূল বইয়ের থেকে আমরা পড়লাম, এইটুকু তার বক্তব্য। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহর ব্যাখ্যা আমরা শুরু করছি। তিনি প্রথমে বলতেছেন আল-লুমআহ, এই বইটার নাম হলো লুমআতুল ইতিকাদ। ইবনে কুদামা রাহিমাহুল্লাহর এই বইটার নাম হলো লুমআতুল ইতিকাদ। লুমআ শব্দের অর্থ কি? আল-লুমআহ তুতলাকু ফিল লুগাতি আলা মাআনিন মিনহা আল-বুলগাতু মিন আল-আইশ وهذا المعنى أنسب معنى لموضوع هذا الكتاب. فمعنى لمعة الاعتقاد هنا البلغة من الاعتقاد الصحيح المطابق لمذهب السلف رضوان الله عليهم. লুমআ শব্দ লুগার মধ্যে শাব্দিকভাবে এর বিভিন্ন অর্থ আছে। অনেক লুমআ শব্দের অর্থ বেশ কয়েকটা অর্থ রয়েছে, যেমন অভিধানগুলোতে লুমআ শব্দের অর্থ বলা হয়েছে আল বুকআতু মিনাল খালা, যে শস্য শ্যামল কোন স্থান, অথবা লুমআ অনেক সময় মানুষের একটা জামাতকেও বলা হয়। কিন্তু এখানে লুমআ বলতে কি বোঝানো হয়েছে সে সম্পর্কে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে লুমআর আরেকটা অর্থ হলো আল বুলগা। আল লুমআ বিমানা আল বুলগা, বুলগা মিন আল আইশ। বুলগা মিন আল আইশের অর্থ হলো যে মানুষের জীবন ধারণের জন্য যে যা কিছু যথেষ্ট, জীবন ধারণের জন্য যা কিছু যথেষ্ট, এটাকে আল বুলগা মিনাল আইশ, বুলগা মিনাল আইশের অর্থ হইল এইটুকু, আল বুলগা। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে এখানে লুমআর এই অর্থটাই সবচেয়ে বেশি যথাযথ এই অর্থটাই। অন্যান্য অর্থ থেকে, যেমন অন্যান্য অর্থ আমরা বললাম, যেমন আরো দুই একটা অর্থ আছে। লুমআর অর্থ হলো কোন শস্য শ্যামল, কোন ভূখণ্ড। লুমআর অর্থ হলো জামাআ মিনান নাস। আর লুমআর আরেকটা অর্থ হলো আল বুলগা মিনাল আইশ, জীবন ধারণের জন্য যেটুকু যথেষ্ট। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে এখানে এই অর্থটাই সবচেয়ে বেশি যথাযথ বলে মনে হয়। তো যদি আমরা এই অর্থ যে লুমআর অর্থ যদি হয় এইটুকু, যেটা জীবন বুলগা অর্থাৎ যেটা জীবন ধারণের জন্য যথেষ্ট, তাহলে এখানে লুমআতুল ইতিকাদের অর্থ হবে যে আকীদা বিষয়ে যা কিছু যথেষ্ট, আকীদা বিষয়ে যা কিছু যথেষ্ট সেগুলোর আলোচনা যে বইতে এসেছে সেটাকে লুমআতুল ইতিকাদ নামে নামকরণ করা হয়েছে। ইতিকাদের বিষয়ে, মুসলমানদের ইতিকাদের বিষয়ে যে সমকল বিষয়গুলো যথেষ্ট, আকীদা বিষয়ে যেটা যথেষ্ট, যে বইটা যথেষ্ট, ওইটি হচ্ছে লুমআতুল ইতিকাদ। আল বুলগা মিনাল আইশ এর সাথে এই অর্থের এই সবচেয়ে বেশি সামঞ্জস্য রয়েছে, তাই এই অর্থটাকেই আমরা গ্রহণ করি। যে সহিহ ইতিকাদ সালাফ সালেহিন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের মাযহাব অনুযায়ী যে আকীদাগুলো যথেষ্ট, যে বিষয়গুলো যে আকীদাগুলো যথেষ্ট, সেটাই হচ্ছে এখানে লুমআতুল ইতিকাদ বলতে ওইটাই বোঝানো হয়েছে। আকীদার ক্ষেত্রে, সঠিক আকীদার ক্ষেত্রে সালাফে সালেহিনের মাযহাব অনুযায়ী সঠিক আকীদার ক্ষেত্রে যে বিষয়গুলো যথেষ্ট, এই বিষয়ের আলোচনা
এই যে বইতে এসেছে, যেহেতু এই বইতে করা হয়েছে এর জন্য এটা লুমআ, বুলগাতুল ইতিকাদ। লুমআতুল ইতিকাদ বিমানা বুলগাতুল ইতিকাদ, ইতিকাদের বিষয় যথেষ্ট। আর ইতিকাদের অর্থ কি? ইতিকাদ বলা হয় ওয়াল ইতিকাদ আল হুকমু যিহনিয়ুল জাযিম فإن طابق الواقع فصحيح وإلا ففاسد। ইতিকাদ হলো বিশ্বাস বলা হয় কাকে? আল হুকমু যিহনিয়ুল জাযিম, মনের সুদৃঢ় সিদ্ধান্ত। আল হুকমু যিহনিয়ুল জাযিম, জেহেনের কিংবা মনের, জেহেন আসলে জেহেন বলা হয়, জেহেন এটা যেমন মাইন্ড, জেহেন, জেহেনের অর্থ ইন্টেলেক্ট। তো এখানে আমরা জেহেন বলতে মাইন্ডটাকে বুঝি, যেটা মানুষের মনের সুদৃঢ় সিদ্ধান্ত, মনের মধ্যে যে সিদ্ধান্তটা একদম পাকাপোক্ত থাকে, এটাকেই বলা হয় মনের সুদৃঢ় সিদ্ধান্ত। যেটা যে মনের মধ্যে যে সিদ্ধান্তটা বহন করা হয় বা রাখা হয়, এটাকেই ইতিকাদ বলে। যদি মনের এই সিদ্ধান্তটা, গৃহীত এই সিদ্ধান্তটা যদি সঠিক হয় বা বাস্তব সম্মত হয়, মনের গৃহীত এই সুদৃঢ় সিদ্ধান্তটা যদি বাস্তবসম্মত হয়, বাস্তবিক হয়, তাহলে এটাকে বলা হয় আকীদা সাহিহা। আর যদি এটা বাস্তবিক না হয় কিংবা বাস্তবসম্মত না হয়, তাহলে সেটাকেই বলা হয় আকীদা ফাসিদা। তো আমরা জানলাম যে আকীদা বলা হয়, ইতিকাদ কাকে বলা হয়? ইতিকাদ হলো মনের সুদৃঢ় সিদ্ধান্ত, আল হুকমু যিহনিয়ুল জাযিম, মনের সুদৃঢ় সিদ্ধান্তকে ইতিকাদ বলা হয়। যদি এই সিদ্ধান্তটা বাস্তবিক হয়ে থাকে, বাস্তব অনুযায়ী হয়ে থাকে, তাহলে সেটা হচ্ছে আকীদা সাহিহা। বাস্তবে যেটা, যে বিষয়টা যেমন, যদি তার আকীদাটা বা তার মনের সিদ্ধান্তটা যদি সেইরূপ হয়, তেমনই হয়, তাহলে সেটা হচ্ছে আকীদা সাহিহা। আর বাস্তবতার বিপরীত যদি হয়, তাহলে এটাকে বলা হবে আকীদা ফাসিদা। এরপরে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, ইবনে কুদামা রাহিমাহুল্লাহ খুতবার মধ্যে যে বিষয়গুলো আসছে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন। তিনি বলছেন, তাযাম্মানাত খুতবাতুল মুআল্লিফ ফি হাযাল কিতাব মা ইয়াতি, যে এই গ্রন্থের সংকলকের খুতবার মধ্যে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে সেগুলো হচ্ছে, প্রথম পয়েন্ট হচ্ছে আল বুদাআতু বিল বাসমালাতি ইক্তিদাআন বিকিতাবিল্লাহিল আযীম। সংকলকের খুতবার মধ্যে যে বিষয়গুলো এসেছে সে বিষয়গুলো নিয়ে তিনি আলোচনা করছেন। প্রথম পয়েন্ট বলতেছেন যে আল বুদাআতু বিল বাসমালা ইক্তিদাআন বিকিতাবিল্লাহিল আযীম ওয়াত্তিবাআন লিসুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তিনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে তার গ্রন্থ শুরু করছেন। কেন? কুরআনে আজিমের, আল্লাহর কিতাবের অনুসরণার্থে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণার্থে। আল্লাহ সুবহানাহু কুরআনে কারীমের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে কুরআনে কারীম শুরু করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কিছু লিখতে শুরু করতেন তখন তিনি বিসমিল্লাহ বলেই শুরু করতেন। ওয়া মা'না বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিমের অর্থ কি? এর অর্থ হলো আই আফআলু শাইআ মুস্তাঈনান ওয়া মুতাবাররিকান বিকুল্লি ইসমিন মিন আসমাইল্লাহি তাআলা আল মাওসুফ বির রাহমাতিল ওয়াসিআ। যে বিসমিল্লাহির রহমানির অর্থ হলো যে আমি এই কাজটা করছি, আমি এই বিষয়টা, এই কাজটা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য প্রার্থনা করে এবং
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি ব্যাপক রহমতের গুণে গুণান্বিত, সেই আল্লাহর প্রত্যেকটা নামের বারাকা নিয়ে, সেই তার প্রত্যেকটা নামের বারাকা নিয়ে আমি আমার এই কাজটা শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিমের অর্থ হলো যে আমি কাজটা করছি আল্লাহর সাহায্য নিয়ে এবং তার এমন মুতাবাররিকান বিকুল্লি ইসমিন মিন আসমাইল্লাহি তাআলা আল মাওসুফ বির রাহমাতিল ওয়াসিআ, যে আল্লাহ ব্যাপক রহমতের গুণে গুণান্বিত, তার প্রত্যেকটা নামের বারাকা নিয়ে, কল্যাণ নিয়ে আমি আমার এই কাজটুকু শুরু করছি। এখানে যে আল্লাহ ব্যাপক রহমতের গুণে গুণান্বিত, এই কথাটা কেন আসলো? আর রহমান আর রহিম, আর রহমান আর রহিমের দ্বারা বোঝা যাচ্ছে যে বিসমিল্লাহ শুরু করছি আল্লাহর নামে, যিনি রহমান এবং রাহিম, তো যিনি ব্যাপক রহমতের মালিক। তো সেই যিনি ব্যাপক রহমতের মালিক, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইসিম, এমন প্রত্যেকটা ইসিম যে তার প্রত্যেকটা ইসমের বারাকা নিয়ে এবং তার সাহায্য নিয়ে আমি আমার এই কাজটুকু শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিমের অর্থ এটাই। আমরা যখন কোনো কাজে শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলবো, তখনই বুঝতে হবে যে আমি এর দ্বারা ওই কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য প্রার্থনা করছি, এবং যে আল্লাহর ব্যাপক রহমতের অধিকারী, ব্যাপক রহমতের মালিক, যার রহমত সর্বব্যাপী, সেই আল্লাহর প্রত্যেকটা নামের বারাকা নিয়ে আমি আমার এই কাজটা শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত ইসিম আছে সবগুলোরই কিন্তু আমি সবগুলারই সাহায্য নিলাম এবং সবগুলারই কল্যাণ চাইলাম। আল্লাহ, আল্লাহ অর্থ কি? আল মা'লুহু আইল মা'বুদ হুব্বান ওয়া তা'যীমান ওয়া তাআল্লুহান ওয়া শাওকা। আল্লাহ কাকে বলা হয়? আল্লাহ হলেন যিনি উপাস্য। আল মা'লুহ আইল মা'বুদ, যিনি উপাস্য, যার উপাসনা করা হয় এমনিতে না, বরং আল্লাহ হলেন ওই মা'বুদ যার উপাসনা করা হয় অন্তরের ভালোবাসা নিয়ে, সম্মান নিয়ে, ইবাদতের জন্য এবং গভীর আগ্রহ নিয়ে ইবাদতের জন্য পরিপূর্ণ সম্মান এবং ভালোবাসা নিয়ে যার ইবাদত করা হয়, তিনি হলেন আল্লাহ, তিনি হলেন মা'বুদ। সুতরাং যদি কেউ এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের মধ্যে যদি তার এই বিষয়গুলো অন্তর্ভুক্ত না থাকে, আল্লাহর ইবাদতের মধ্যে যদি তার ভালোবাসা, তাজিম, এর দ্বারা আনুগত্য প্রদর্শন, বিনয় প্রদর্শন এবং অন্তরের গভীর শৌক এবং আগ্রহ নিয়ে যদি ইবাদত না করা হয়, তাহলে সেটা উবুদিয়ত পরিপূর্ণরূপে উবুদিয়্যা হবে না। কারণ মা'বুদ হলেন তিনি যার ইবাদত করা হয় পরিপূর্ণ ভালোবাসা নিয়ে, পরিপূর্ণ আগ্রহ নিয়ে, সম্মান দিয়ে এবং পরিপূর্ণ বিনয় আনুগত্য প্রকাশ করে যার ইবাদত করা হয়, তিনি হলেন মা'বুদ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মা'বুদ মানার বা মা'বুদ বলে বিশ্বাস করার অর্থ হলো যে তার প্রতি উবুদিয়ত প্রকাশের অর্থ হলো যে পরিপূর্ণ ভালোবাসা নিয়ে, সম্মান দেখিয়ে, গভীর আগ্রহ নিয়ে, পরিপূর্ণ আনুগত্য এবং বিনয়ের মাধ্যমে তার ইবাদত করা। আর এইভাবে যার ইবাদত করা হয় তিনি হলেন প্রকৃত মা'বুদ। আর রহমান যুর রাহমাতিল ওয়াসিআ, রহমান হলেন যিনি ব্যাপক রহমতের মালিক। আর রহিম
আল মুসিলু রাহমাতাহু মান শাআ মিন খালকিহি। রাহিম হলেন যিনি তার সৃষ্টির মধ্যে যার প্রতি ইচ্ছা, যাকে ইচ্ছা তাকেই রহম করেন, তিনি হলেন রাহিম। রহমান এবং রাহিম বিষয়ে আমরা এর আগে আমাদের আরেকটা কিতে আলোচনা করছি। তো রহমান হলেন যিনি ব্যাপক রহমতের অধিকারী, আর রাহিম হলেন যিনি যাকে ইচ্ছা তাকে রহম করেন। فالفرق بين الرحمن والرحيم أن الأول باعتبار كون الرحمة وصفا له، والثاني باعتبارها فعلا له يوصلها من شاء من خلقه। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে রহমান এবং রাহিমের মধ্যে পার্থক্য হলো এটুকু, যে প্রথমটা রহমান হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত। রহমানের যে রহমতটা, এই রহমতটা বিআতিবারি কাউনির রাহমা ওয়াসফান লাহু, এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার একটা সিফাত বা একটা গুণ। ওয়াসানি বিআতিবারিহি ফি'লান লাহু, দ্বিতীয়টা অর্থাৎ রাহিমটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা ফেল, একটা কাজ। তিনি ইউসিলুহা মান শাআ মিন খালকিহি, রহম করা এটা তার একটা কাজ, যাকে ইচ্ছা তিনি এই রহম বা এই দয়া পৌঁছান। তার সৃষ্টির মধ্যে যাকে ইচ্ছা তিনি তাকে এই দয়া পৌঁছান। এখানেই দেখেন আসলে আমরা ওই যে শেখ মুহাম্মদ বিন সালাহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ যে মূলনীতিগুলো আলোচনা করছিলেন, সেই মূলনীতির একটা মূলনীতির প্রয়োজন এখানে পড়ে গেছে। কিভাবে পড়ে গেল? যে আমরা ওই আলোচনাতে আপনাদের এই যে আজকেও আবার যে আলোচনা করলাম ওইখানে আসছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সিফাতগুলো, সেই সিফাতগুলো দুই প্রকার। প্রথমত দুই প্রকার, একটা হচ্ছে সিফাতে সুবুতিয়া, একটা হচ্ছে সিফাতে সালাবিয়া। সিফাতে সুবুতিয়া গুলোকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছিল। একটা হচ্ছে সিফাত সুবুতিয়া জাতিয়া, আর একটা হচ্ছে সিফাত সুবুতিয়া ফি'লিয়া। এই মূলনীতিগুলোকে মনে রাখলে কিন্তু এই বিষয়গুলা ইনশাআল্লাহ আপনাদের জন্য বুঝতে সহজ হবে। সিফাতে সুবুতিয়া ফি'লিয়া সম্পর্কে শেখ বলছিলেন যে সিফাতে সুবুতিয়া হলো প্রথমত যে সিফাতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জন্য নিজেকে যে গুণে গুণান্বিত করেছেন, যে গুণগুলোতে নিজেকে গুণান্বিত করেছেন। আর জাতিয়া হলো যে সেই গুণগুলোর মধ্যে হতে যে গুণগুলো চিরন্তন। আর সিফাতে জাতিয়া ফি'লিয়া হলো যে গুণগুলো চিরন্তন না, তিনি যখন ইচ্ছা এগুলো তার ফেয়ালের সাথে, তার কাজের সাথে সম্পৃক্ত, তিনি যখন ইচ্ছা তখন করেন। এখানে এই কথাটাই বলা হচ্ছে যে আর রহমান এবং আর রাহিম এই দুইটা বিষয়ের মধ্যে ফারক হলো এটাই যে আর রহমান হলো রহমানের মধ্যে রহমতের যে গুণটা, এই গুণটা হলো সিফাতে জাতিয়া, সিফাতে সুবুতিয়া জাতিয়া। তার রহমত ব্যাপক, তিনি সব সময় রহম করে যান, সব সময় করুণা করছেন, তিনি চিরন্তন রহমান। আর রাহিমের অর্থ যেহেতু যে যাকে ইচ্ছা তিনি করেন, তো যখন ইচ্ছা তখন তিনি করেন, এতে বোঝা গেল যে এই সিফাতটা কি সিফাতে সুবুতিয়া ফি'লিয়া, এটা তার কাজের সাথে সম্পর্কযুক্ত, যখন ইচ্ছা যাকে ইচ্ছা তিনি রহম করেন। এই কথাটা এখানে বলা হয়েছে আন্নাল আউয়াল বিআতিবারি কাউনির রাহমা ওয়াসফান লাহু ওয়াসসানি বিআতিবারিহা ফি'লান লাহু। প্রথমটা হলো তার, এটা হলো তার রহমানটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সিফাত, এটা তার গুণ যেটা তার জাতের সাথে সম্পৃক্ত। আর দ্বিতীয়টা হলো ওয়াসানি বিআতিবারিহা ফি'লান, যেহেতু তিনি যখন চান যাকে চান তিনি রহম করেন, এটা তার ফেয়ালের সাথে সম্পৃক্ত। ইউসিলুহা মান শাআ মিন খালকিহি, যে রহমটা রাহিমের মধ্যে যে রহমত, এই রহমতটা তিনি যখন যাকে চান তিনি করেন। এরপরে খুতবার মধ্যে ইবনে কুদামা রাহিমাহুল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ,
এর ব্যাখ্যায় ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন আস-সানাউ আলাল্লাহি বিল হামদ। এখানে ইবনে কুদামা রাহিমাহুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করেছেন হামদ দিয়ে। ওয়াল হামদ, হামদ কাকে বলে? যিকরু আওসাফিল মাহমুদিল কামিলা, যিকরু আওসাফিল মাহমুদ আল কামিলা ওয়া আফআলিহিল হামিদা মা'আল মুহাব্বতি লাহু ওয়াত তা'যীম। ذكر أوصاف المحمود الكاملة وأفعاله الحميدة مع المحبة له والتعظيم। যে হামদ হলো যার প্রশংসা করা হচ্ছে, তার পরিপূর্ণ গুণাবলীগুলোকে উল্লেখ করা, তার প্রশংসিত কাজগুলোকে উল্লেখ করা ভালোবাসা নিয়ে এবং তাজিমের সাথে, সম্মানের সাথে। হামদ বলা হয় যে কারো উত্তম পরিপূর্ণ গুণাবলী। হামদ হলো উত্তম গুণাবলী এবং প্রশংসিত কাজের বর্ণনা। পরিপূর্ণ ভালোবাসা নিয়ে, পরিপূর্ণ তাজিমের সাথে, সম্মানের সাথে প্রশংসিত কাজগুলোর উল্লেখ করা এবং প্রশংসিত উত্তম গুণাবলীগুলোর উল্লেখ করা, এটাই হচ্ছে হামদ। যিকরু আওসাফিল মাহমুদ আল কামিলা ওয়া আফআলিহি আল হামিদা। যিকরু আওসাফিল মাহমুদ আল কামিলা, যার প্রশংসা করা হচ্ছে তার পরিপূর্ণ গুণাবলীগুলো উল্লেখ করা, তার প্রশংসিত কাজগুলোকে উল্লেখ করা মহব্বতের সাথে এবং তাজিমের সাথে, এটাই হচ্ছে হামদ। আলহামদুলিল্লাহ যখন বলা হয় তখন এর অর্থ হচ্ছে কি, যে আমরা পরিপূর্ণ ভালোবাসা নিয়ে, অন্তরের পরিপূর্ণ মহব্বত নিয়ে, পরিপূর্ণ সম্মানের সাথে, তাজিমের সাথে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল প্রশংসিত কাজগুলোর উল্লেখ করছি, স্বীকার করছি এবং তার পরিপূর্ণ গুণাবলীগুলোকে আমরা স্মরণ করছি। আলহামদুলিল্লাহ। আমি বিষয়টা আবার বলছি। হামদ কাকে বলা হয়? হামদ হলো যে যার প্রশংসা করা হচ্ছে তার পরিপূর্ণ গুণাবলীগুলোকে উল্লেখ করা, স্মরণ করা, তার প্রশংসিত কাজগুলোকে স্মরণ করা। কিন্তু এই যে তার প্রশংসিত, তার উত্তম গুণাবলীগুলোকে উল্লেখ করা, স্মরণ করা কিংবা তার প্রশংসিত কাজগুলোকে স্মরণ করা, এটা এমনিতেই না, মহব্বতের সাথে এবং তাজিমের সাথে, ভালোবাসার সাথে এবং পরিপূর্ণ সম্মানের সাথে, এটাকে বলা হয় হামদ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হামদের অর্থ কি? যে অন্তরের পরিপূর্ণ ভালোবাসা এবং তাজিম নিয়ে, অন্তরে পরিপূর্ণ ভালোবাসা এবং তাজিম নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে পরিপূর্ণ গুণাবলীগুলো আছে সেগুলোকে স্মরণ করা, তার যে প্রশংসিত যত সব কাজ আছে তার সেই কাজগুলোকে স্মরণ করা। আলহামদুলিল্লাহ। এরপরে খুতবার মধ্যে আসছে আল মাহমুদু বিকুল্লি লিসান, আল মাহমুদু বিকুল্লি লিসান ওয়াল মা'বুদু বিকুল্লি মাকান। ইবনে কুদামা রাহিমাহুল্লাহ বলছেন যে সকল প্রশংসা আল্লাহর, যিনি সকল ভাষায় প্রশংসিত এবং সকল স্থানেই যিনি উপাস্য, যার ইবাদত করা হয়। তো এটা কিভাবে? আন্নাল্লাহা মাহমুদুন বিকুল্লি লিসানিন ওয়া মা'বুদুন বিকুল্লি মাকানিন, আই মুস্তাহিকুন ওয়া জায়েজুন আন ইউহমাদা বিকুল্লি লুগাতিন ওয়া ইউবাদা বিকুল্লি বুকআতিন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক ভাষায় তিনি কি প্রশংসিত। দুনিয়ার যত ভাষা আছে, মানব আর আদম সন্তানের মুখে যত ভাষা আছে, বাংলাতে বলেন, উর্দুতে বলেন, ফার্সিতে, ইংলিশে, ফ্রেঞ্চ, যত ভাষা আছে সব ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করা যায়। তো সমগ্র দুনিয়ার সকল স্থানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা যায়। তো তিনি সকল ভাষায় প্রশংসিত, সকল জায়গায় তিনি উপাস্য। এর অর্থ হলো কি, যে
তিনি সকল ভাষায় প্রশংসার দাবিদার এবং সকল ভাষায় তার প্রশংসা করা জায়েজ রয়েছে এবং দুনিয়ার সকল স্থানেই তার ইবাদত করা জায়েজ আছে। وجائز أن يحمد بكل مستحق وجائز أن يحمد بكل لغة ويعبد بكل بقعة। যে কোনো ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসার দাবিদার, এবং যে কোনো ভাষাতেই তার প্রশংসা করা যায়, এবং দুনিয়ার সকল স্থানেই তার ইবাদত করা জায়েজ রয়েছে। এরপরে ইবনে কুদামা রাহিমাহুল্লাহ বলেছেন, লা ইয়াখলু মিন ইলমিহি মাকান ওয়া লা ইশগিলুহু শা'নুন আন শা'ন। এই বিষয়ে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন, সিআতু ইলমিল্লাহি বিকাউনিহি লা ইয়াখলু মিন ইলমিহি মাকানান ওয়া কামালু কুদরাতিহি ওয়া ইহাতাতিহি মিন ইলমিহি মাকান ওয়া কামালু কুদরাতিহি ওয়া ইহাতাতিহি হাইসু লা ইউলহিহি আমরুন আন আমরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলম এতই ব্যাপক যে তার ইলমের আওতা বহির্ভূত কোনো জায়গা নেই। তার কুদরত এতই পরিপূর্ণ যে তার কুদরত এতই ব্যাপক এবং এতই পরিপূর্ণ যে কোনো একটা কাজ তাকে অন্য কাজ থেকে ভুলিয়ে দেয় না। যেমন অনেক সময় মানুষ এক কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়লে অন্য কাজ সে করতে পারে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবস্থা এমন না। ওয়ালা ইশগিলুহু শা'নুন আন শা'নিন, একটা কাজ তাকে অন্য কাজ থেকে ব্যস্ত রাখতে পারে না। তিনি সবকিছুই সঠিক সময় মতো তিনি সবকিছুই করে থাকেন। তার কুদরত পরিপূর্ণ, তার শক্তি পরিপূর্ণ এবং তার ইলম সর্বব্যাপী, সব জায়গাতেই কোনো কিছুই তার ইলমের এবং তার কুদরতের বাহিরে না। জাল্লা আনিল আশবাহি ওয়াল আন্দাদ, যে তিনি অনুরূপ কিংবা শরীক নির্ধারণ থেকে অনেক দূরে। তার কোনো শরীক নেই, তার কোনো অনুরূপ নেই, তার কোনো তার মতো কিছু নেই। এ বিষয়ে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, ইজমাতুহু ওয়া কিবরিয়াউহু ওয়া তারাফফুহু আন কুল্লি শাবীহিন ওয়া নিদ্দিন মুমাথিলিন লিকামালি সিফাতিহি মিন জামিইল ওয়ুজুহ। ইজমাতুহু ওয়া কিবরিয়াউহু ওয়া তারাফফুহু আন কুল্লি শাবীহিন ওয়া নিদ্দিন মুমাথিলিন লিকামালি সিফাতিহি মিন জামিইল ওয়ুজুহ। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে পরিপূর্ণ গুণাবলীগুলোতে, সকল উত্তম গুণাবলীগুলো যেভাবে তার মধ্যে পরিপূর্ণ রূপে বিদ্যমান, তিনি যেভাবে পরিপূর্ণ গুণাবলীর অধিকারী, ঠিক সব দিক থেকে সেভাবে পরিপূর্ণ গুণাবলীর অধিকারী, তার মতো তার অনুরূপ কোনো কিছু নেই। তিনি এই সব কিছু থেকে তার 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 মহত্ব, তার সম্মান সবকিছুই আর অনেক অনেক ঊর্ধ্বে। যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দিক থেকে পরিপূর্ণ, সেভাবে সব দিক থেকে পরিপূর্ণ তার অনুরূপ কোনো কিছু নেই। এই ক্ষেত্রে তার আজমত, তার কিবরিয়া সব কিছুর ঊর্ধ্বে। ওয়া তানাজ্জাহা আনিস সাহিবাতি ওয়াল আওলাদ, সঙ্গিনী থেকে কিংবা সঙ্গিনী থেকে এবং সন্তান থেকে তিনি সম্পূর্ণরূপে মুক্ত এবং পুত পবিত্র। তানাজ্জুহিহি ওয়া তাকাদ্দুসিহি আন কুল্লি যাওজাতিন ওয়া ওয়ালাদিন ওয়া যালিকা লিকামালি গিনাহু। এ বিষয়ে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পূর্ণ পুত পবিত্র, জওজা থেকে, স্ত্রী থেকে, সন্তান থেকে। কেন? তিনি পরিপূর্ণরূপে অমুখাপেক্ষী। তিনি অমুখাপেক্ষী, তার যে গুণ যেটা, এটাও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে পরিপূর্ণরূপে বিদ্যমান। তাই কোনো কিছুরই প্রয়োজন তার নেই, স্ত্রী সন্তানের প্রয়োজন তার নেই,
যেমন সূরাতুল ইখলাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তাকে জন্মদানেরও প্রয়োজন হয়নি, তিনিও কাউকে জন্ম দেননি। সূরাতুল জিনের মধ্যে জিনদের ভাষ্য বর্ণনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا وأنه تعالى جد ربنا আমাদের রবের সম্মান সর্বোচ্চ, সকল কিছুর ঊর্ধ্বে। মাত্তাখাযা সাহিবাতান ওয়ালা ওয়ালাদা, তিনি কোনো সাহিবা, তিনি কোনো সঙ্গিনী, তিনি কোনো পত্নী অথবা সন্তান গ্রহণ করেননি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গিনী থেকে, সন্তান থেকে সম্পূর্ণরূপে মুক্ত, পুত, পবিত্র। ওয়া নাফাযা হুকমাহু ফি জামিউল ইবাদ, তিনি তার হুকুমকে বাস্তবায়ন করেছেন তার সকল বান্দাদের মধ্যে। এর অর্থ কি, তামামু ইরাদাতিহি ওয়া সুলতানিহি বিনুফুযি কাদাইহি ফি জামিউল ইবাদ ফালা ইয়ামনাউহু কুওয়াতু মালিকিন ওয়ালা কাসরাতু আদাদিন ওয়া মালিন। তার পরিপূর্ণ ইচ্ছা, তার সুলতান বা তার কর্তৃত্ব তিনি প্রকাশ করেছেন কিভাবে, বিনুফুযি কাদাইহি ফি জামিউল ইবাদ, তার সিদ্ধান্তকে সমস্ত তার সকল বান্দাদের উপরে তার সিদ্ধান্তগুলো বাস্তবায়িত করে তিনি তার ইচ্ছার পূর্ণতা এবং তার কর্তৃত্ব প্রকাশ পেয়েছে, যে তিনি তার বান্দাদের ক্ষেত্রে যা ইচ্ছা তাই করেছেন, যা ইচ্ছা তাই করে থাকেন। সুতরাং ইচ্ছা শক্তিতে তিনি পরিপূর্ণ এবং কর্তৃত্বের ক্ষেত্রেও তিনি পরিপূর্ণ। তিনি যা চান সেটাকে কোনো মালিক, কোনো বাদশাহ এটাকে রুখতে পারে না, কিংবা সংখ্যা অধিক সংখ্যক হয়ে যাওয়ার কারণে যে তিনি তার ইচ্ছাকে বাস্তবায়ন করতে পারতেছেন না, এমন না। সংখ্যা অধিক হয়ে যাওয়া কিংবা অধিক সম্পদ কোনো কিছুই তাকে তার সিদ্ধান্ত থেকে, তার ইচ্ছা থেকে বিরত রাখতে পারে না। তিনি যা চান, ইযা আরাদা শাইআন ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, তিনি যখন চান, যা ইচ্ছে চান সেটাই শুধু কোন বলেন, তাতেই হয়ে যায়। কেউ তাকে তার ইচ্ছা থেকে বিরত রাখতে পারে না। তিনি তার ইচ্ছাকে বাস্তবায়িত, অবশ্যই তার ইচ্ছাকে যেভাবে চান, যেভাবে ইচ্ছা সেভাবে বাস্তবায়িত করে থাকেন। লা তুমাসসিলুহুল উকুলু বিত-তাফকির ওয়া লা তাতাওয়াহহামুহুল কুলুবু বিত-তাসওয়ির। জ্ঞান চিন্তা ভাবনা করে তার কোনো উদাহরণ নির্ধারণ করতে পারে না, কিংবা অন্তর কোনো আকার আকৃতি সাব্যস্ত করার মাধ্যমে তার কোনো ধারণা করতে পারে না। এ বিষয়ে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, ইজমাতুল্লাহি ফাওকা মা ইয়াতাসাওয়ার, ইজমাতুল্লাহি ফাওকা মা ইউতাসাওয়ার بحيث لا تستطيع العقول له تمثيلا ولا تتوهم القلوب له صورة। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহত্বটা এমন, ফাওকা মা ইউতাসাওয়ার, মানুষ যা কল্পনা করতে পারে না, তার কল্পনারও, মানুষের কল্পনারও ঊর্ধ্বে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহত্ব, তার শান। আল্লাহ শান হলো এমন, বিহাইসু লা তাস্তাতিউল উকুলু লাহু তামসিলা, কোনো জ্ঞান বা কোনো বুদ্ধি দিয়ে তার কোনো অনুরূপ, তার কোনো উদাহরণ দিতে পারে না। ওয়ালা তাতাওয়াহামুল কুলুবু লাহু সূরাতান, কোনো কল্প তার সূরত বা তার আকৃতির কোনো ধারণাও করতে পারে না। কোনো অন্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকৃতির কোনো ধারণাও পোষণ করতে পারে না। তিনি মানুষের ধারণার ঊর্ধ্বে, মানুষের কল্পনার ঊর্ধ্বে এবং সকল প্রকার সাদৃশ্যের ঊর্ধ্বে। লিআন্নাল্লাহা
سبحانه وتعالى قال ليس كمثله شيء وهو السميع البصير যে তার সদৃশ তার অনুরূপ কোনো কিছুই নেই, তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। له الأسماء الحسنى والصفات له الأسماء الحسنى والصفات العلى আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য তার জন্যই সকল সর্বসুন্দর নাম এবং সমুচ্চ সুমহান গুণাবলীগুলো কেবল তারই জন্য। সব দিক থেকে পরিপূর্ণ সমুচ্চ সুমহান এবং সুন্দর উত্তম গুণাবলী যা কিছু আছে সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সব দিক থেকে পরিপূর্ণ, সব দিক থেকে সুন্দর এবং সব দিক থেকে সুমহান সমুচ্চ যত সব গুণাবলী আছে, সব গুণাবলীর অধিকারী হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এগুলোতে অন্য কারো কোনো অংশীদারিত্ব নেই। ইখতিসাসুল্লাহ বিল আসমাইল হুসনা ওয়াস সিফাতুল উলা, এই কথা দ্বারা, এই যে লাহুল আসমাউল হুসনা ওয়াস সিফাতুল উলা, এই কথা দ্বারা ইবনে কুদামা রাহিমাহুল্লাহ এটাই বলতে চেয়েছেন, যেটা ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে সর্বসুন্দর নামগুলোকে, সকল সর্বসুন্দর নাম এবং সমুচ্চ সুমহান গুণাবলীকে কেবল আল্লাহরই জন্য নির্ধারণ করা হচ্ছে। আর রহমান আলাল আরশ ইস্তাওয়া লাহু মা ফিস সামাওয়াত ওয়া মা ফিল আরদ, এই যে কোরআনে কারীমের এই আয়াতগুলো দিয়ে উল্লেখ করার মাধ্যমে ইবনে কুদামা রাহিমাহুল্লাহ বোঝাতে চেয়েছেন যে ইস্তিওয়াউল্লাহি আলা আরশিহি ওয়া হুয়া উলুহু, এর অর্থ কি? আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, আর রহমান আলাল আরশ ইস্তাওয়া মানে হলো ইস্তিওয়াউল্লাহি আলা আরশি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশে সমাসীন। ওয়া হুয়া উলুহু ইস্তিকরারুহু আলাইহি আলাল ওয়াজহিল্লাহ, তিনি যেভাবে ইচ্ছা তার শান মুআফিক, যেভাবে তার অধিষ্ঠিত হওয়ার কথা, সমাসীন হওয়ার কথা, তিনি সেভাবেই সমাসীন আছেন। ইস্তিওয়ার অর্থ হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শান অনুযায়ী, তার মহত্ব অনুপাতে যেভাবে তার ইচ্ছা, তিনি সেভাবেই, যেভাবে তার উপযোগী, তার জন্য যথার্থ সমীচীন, সেভাবেই তিনি আরশে সমাসীন আছেন বা সমাসীন হন। আহাতা বিকুল্লি শাইইন ইলমা, সব কিছুকে তিনি তার জ্ঞান দিয়ে পরিবেষ্টন করে আছেন। উমুমু মুলকিহি লিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা, এরপর আয়াতের এই যে আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা, ওয়া মা তাহতাস সারা, যে ভূগর্ভে যা আছে তাও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সে সম্পর্কে সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তো তার বাদশাহী, এটা জমিন, আসমান, নবমণ্ডল, ভূমণ্ডল, এ দুইয়ের মধ্যে যা কিছু আছে সবকিছু, এমনকি সিক্ত ভূগর্ভেও যা কিছু আছে সবকিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সবকিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আহাতা বিকুল্লি শাইইন ইলমা, যিনি সবকিছুকে, তার সবকিছুই তার ইলম দিয়ে পরিবেষ্টন করে আছেন। সিআতু ইলমিহি ওয়া কুওয়াতু কাহরিহি ওয়া হুকমিহি, এটা এই আয়াত দ্বারা কি বোঝানো হয়েছে? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলমের ব্যাপকতা, তার শক্তির ব্যাপকতা, তার কর্তৃত্বের ব্যাপকতা এবং তার হুকমের ব্যাপকতা বোঝানো হয়েছে। ওয়া আন্নাল খালকা লা ইউহিতুনা বিহি ইলমা, এবং এটাও বোঝানো হয়েছে যে মানব জাতি তার জ্ঞান দিয়ে কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পরিবেষ্টন করতে পারবে না, তাদের জ্ঞানের আয়ত্তে নিয়ে আসতে পারবে না আল্লাহকে। লিকুসুরি ইদরাকিহিম, কারণ তাদের জ্ঞানটা হলো অসম্পূর্ণ। লিকুসুরি ইদরাকিহিম আম্মা ইস্তাহিকুহু আর-রাব্বুল আযীম মিন সিফাতিল কামালি ওয়াল ইজমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেসব পরিপূর্ণ গুণাবলীর অধিকারী, সেই সব পরিপূর্ণ গুণাবলীকে জানতে বা বুঝতে মানব জাতি অক্ষম, যে কারণে সৃষ্টি কখনো মহান স্রষ্টা রব্বুল আলামিনকে তার জ্ঞানের আয়ত্তে আনতে পারবে না। তার জ্ঞান দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পরিবেষ্টন করতে পারবে না, কারণ
সৃষ্টি হচ্ছে সব দিক থেকেই ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ। তার মধ্যে যে গুণাবলী আছে মানুষের মধ্যে, সৃষ্টির মধ্যে যে গুণাবলী, এই গুণাবলীগুলো কোনো দিক থেকে পরিপূর্ণ না। সুতরাং এই অপরিপূর্ণ গুণাবলী, ত্রুটিপূর্ণ গুণাবলীর অধিকারী কোনো কেউ সব দিক থেকে পরিপূর্ণ, স্বয়ং সম্পূর্ণ কোন সত্তাকে, সত্তা সম্পর্কে জানা, সত্তা সম্পর্কে ধারণা করা, কল্পনা করা, এটা তার পক্ষে কখনো সম্ভব নয়। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণাবলীগুলো পরিপূর্ণ, সুমহান যে গুণাবলী, এগুলোকে মানব জাতি এই গুণাবলীগুলোকে জানা, পরিপূর্ণরূপে জানা, এটা তার পক্ষে সম্ভব না। এই কারণেই এই কথাটাই বলা হয়েছে, ওয়ালা ইউহিতুনা বিহি ইলমা, যে তারা আল্লাহকে তাদের জ্ঞান দিয়ে, জ্ঞানের দ্বারা আয়ত্ত করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সকল কিছুকে তার জ্ঞান দ্বারা পরিবেশন করে আছেন, সবকিছুই তার জ্ঞানের অন্তর্ভুক্ত, কিন্তু তিনি কারো জ্ঞানের আওতাভুক্ত না। সৃষ্টি তাকে তাদের জ্ঞানের আওতায় নিয়ে আসতে পারবে না। কারণ হলো যে সৃষ্টি সব দিক থেকে ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত সব দিক থেকে পরিপূর্ণ, স্বয়ং সম্পূর্ণ। সুতরাং ত্রুটিপূর্ণ কোনো সত্তা বা কোনো বস্তু পরিপূর্ণ কোনো কিছুকে কখনো তার আওতায় আনতে পারে না কিংবা আয়ত্ত করতে পারে না। এই পর্যন্তই হলো আজকের প্রথম পর্যায়ের আলোচনা। ইনশাআল্লাহ এখানে রাখতে চাই। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।